আসসালামু আলাইকুম। এখন আমি আছি বর্তমান জুলাই অভ্যর্থন স্মৃতি জাদুঘর, যেটা ঢাকায় বিগত আমলে গণভবন ছিল। স্বৈরাচার সরকার, অত্যাচারিত সরকার, রাক্ষসী সরকার, যাকে ফেরাউনের সাথে তুলনা করা হয়। বিগত 2 বছর আগে এখানে নিরীহ ছাত্র জনতা, সাধারণ বাঙালি মানুষদের অত্যাচার করছে। এটার মধ্যে যদি আপনি যান তাহলে ফেসিবাদের, স্বৈরাচারের বিভিন্ন নমুনা, বিভিন্ন লক্ষণ, এগুলো দেখলে আপনার শরীর কেঁপে উঠবে, পশম দাঁড়িয়ে যাবে, আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। কি যে ভয়ানক অত্যাচার, কি যে ভয়ানক দৃশ্য এটার মধ্যে। এখনও যেখানে যেটা আছে সেভাবেই পড়ে আছে, সেভাবেই এটার স্মৃতিচারণ করছে। এখনও গেলে বিগত 2 বছরের আগের সব কিছু চোখের সামনে ভেসে উঠবে। বিগত সময়ে অত্যাচার, নিপীড়নের কাহিনী, আয়নাগড়ের কাহিনী, ভয়ানক কাহিনী, সেগুলার বিভিন্ন স্মৃতিচারণ এবং নমুনা এখানে স্থাপনা আছে, এখানে রাখা আছে। আপনারা সবাই যাবেন, গিয়ে দেখবেন সে ভয়ানক ডাইনির, সে ভয়ানক অত্যাচারের কাহিনী, সে ভয়ানক রাক্ষসীর কাহিনী। কিভাবে এতগুলা নিষ্পাপ মানুষকে ক্ষমতার জন্য হত্যা করতে পারে? কত দরকার ক্ষমতা? 16 বছর ছিল, তারপরও কত দরকার নিরীহ জনগণকে, নিরীহ অত্যাচার করে নিরীহ সাধারণ মানুষকে, বাঙালি মানুষকে। এখানে বিভিন্ন জায়গায় কবর আছে, গণকবর আছে, যেগুলাকে বর্তমান সরকার, বিগত কেয়ারটেকার সরকার এগুলাকে সংস্কার করেছে। আরও অনেক কিছু আছে যেগুলা আমি বলতে পারতেছি না, ধারণ করতে পারতেছি না। পড়তে পড়তে দেয়ালে যেখানে যাবেন বলবে অত্যাচারের, সেই অত্যাচারের কাহিনী শুনতে পারবেন, দেখতে পারবেন, যেটা বলে মুখে বলে আমি শেষ করতে পারতেছি না, আমার ভাষা নাই এত। কী যে অত্যাচার করেছে বাংলাদেশের মানুষকে একটু ক্ষমতার জন্য, কত রক্ত জড়িয়েছে, অথচ এটা কিন্তু